নমস্কার, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কাজ চলছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর এখানে অনেক ইঁদুর এসে রান্নাঘরটাকে পুরো গর্ত করে নষ্ট করে দিয়েছে। তো তারই মেরামত চলছে। কাকু, তুমি কোথায় কোথায় থেকে এসছো, কাজ করছো? আমার বাড়িতে ঘুষকরা। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কোথায় থাকো? আমি ঝান্ডাবাদে থাকি। ও, কাকু ঝান্ডাবাদে থাকে। কাকু এই যে রাজমিস্ত্রি কাজ করে। যদি কারোর প্রয়োজন হয় এই কাকুকে কিন্তু আপনারা বলতে পারেন। আমি নাম, ঠিকানা, ফোন নাম্বার সব ডিটেলসে দিয়ে দেবো। আবার এখন বাঁধাকপি এটা কাটতে বসেছি। আমরা বাঁধাকপিটা কেটে রাখি, যদি সুযোগ পাই তাহলে করে দেবো। সেই জন্যই কেটে রাখি। সেই বলছি যে এটা আবার কি কাটতে বসলে? ভাবলাম করবো, দেখি। এখন ওগুলো আলু সিদ্ধ ডাল ভাত এটা হবেই, আর তার সঙ্গে বাঁধাকপি এখন একটু কেটে রাখছি। যদি না হয় তখন পকোড়া ভেজে খাওয়া যাবে। কেটে তো রাখি। তাই করো। এই যে তোমার এই কালকেরটাই তো এটা? কালকে 20 টাকা কেজি রে, আমার অনেক দাম হয়। 20 টাকা কেজি কমই নিয়েছে। কমই নিয়েছে। সেই বলছি কমই নিয়েছে। এখন মানে বাঁধাকপি মানে এখন একটু আমাদের কাছে নতুন, সবার কাছেই। শীতকালে সাধারণত শীতকালে, হ্যাঁ সেটাই, সাধারণত শীতকালেই আমরা পাই। আর এখন বাঁধাকপি ফুলকপি পাওয়া মানে আমাদের নতুন নতুনই। আমি বাঁধাকপি শুকিয়েও রেখেছি, এখন রান্না করবো বাঁধাকপি। কি এনেছে এগুলো? এই যে বাবার টাকা, বাবা কি নিয়ে এসছে? ব্যাগটা ধরো, ব্যাগটা কেন ধরুন? ধরে বের করো। ব্যাগটা একজন ধরবে, একজন পাতাগুলো বের করবে। এই যে সবাই খায় এই পাতাটা। কি নাম পাতাটা? গোড়া থাকে না, হ্যাঁ, গোড়া দু একটা রেখে দেবে। বাবা এই তো তুমি এর মতো তুলে নিয়ে লাগাবে, এসছো। গাছ লাগাবে। এটা এটা হচ্ছে খারকন পাতা। ও ঠিক আছে, খারকন পাতা কিভাবে তৈরি হয় সেটা তোমার মা বলে দেবে। হ্যাঁ, কি করলে কি করে খাওয়াবে, টেস্ট আছে, খুবই ভালো ও উপকারী। কার্পল পাতা বাটা খায়, খেয়েছো? হ্যাঁ, কি বেটি কাঁচা খায় না তো, কার্পল পাতা এটাকে, এই যে এই পাতাগুলো ডাটাগুলো সব একসঙ্গে সব ভালো করে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে ধুয়ে আর এটাকে বাটবো মিক্সিতে বেটে, তারপরে ওই কালো জিরা দিয়ে আর কড়াইয়ে তেলের মধ্যে নাড়াবো, একটু মিষ্টি দেবো, নুন মিষ্টি সব দিয়ে নাড়াবো। এর খুব স্বাদ। এটা শুকনো ভাতে মেখে খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে। সবার প্রিয় এই শাকটা, কার্পল আচ্ছা পাতা। আচ্ছা, হ্যাঁ, সবাই খায় এই পাতাটা। কিন্তু আজ তো আমাদের হবে না, আজ তো আমাদের সব ছড়ানো ছিটানো। আজ আমরা এগুলো স্টকে রেখে দেবো ফ্রিজে, জলে ডুবিয়ে রাখা। কাল হবে, কাল রান্নাঘর ঠিক হয়ে যাবে, তাহলে এই রেসিপি রান্না করে দেখাবো। ঠিক ঠিক। আবার এখন বাঁধাকপি এটা কাটতে বসেছি। আমরা বাঁধাকপিটা কেটে রাখি, যদি সুযোগ পাই তাহলে করে দেবো। সেই জন্যই কেটে রাখি। সেই বলছি যে এটা আবার কি কাটতে বসলে? ভাবলাম করবো, দেখি। এখন ওগুলো আলু সিদ্ধ ডাল ভাত এটা হবেই, আর তার সঙ্গে বাঁধাকপি এখন একটু কেটে রাখছি। যদি না হয় তখন পকোড়া ভেজে খাওয়া যাবে। কেটে তো রাখি। তাই করো। এই যে তোমার এই কালকেরটাই তো এটা? কালকে 20 টাকা কেজি রে, আমার অনেক দাম হয়। 20 টাকা কেজি কমই নিয়েছে। কমই নিয়েছে। সেই বলছি কমই নিয়েছে। এখন মানে বাঁধাকপি মানে এখন একটু আমাদের কাছে নতুন, সবার কাছেই। শীতকালে সাধারণত শীতকালে, হ্যাঁ সেটাই, সাধারণত শীতকালেই আমরা পাই। আর এখন বাঁধাকপি ফুলকপি পাওয়া মানে আমাদের নতুন নতুনই। আমি বাঁধাকপি শুকিয়েও রেখেছি, এখন রান্না করবো বাঁধাকপি। এখানে এই যে যখন পোড়া হয়েছিল, এখন এইগুলো পুরো ঢালাই হয়ে গেছে। এরপরে কাকু বললো ঘোলা দেবে। আর এখানে পুরো আমাদের এলোমেলো হয়ে আছে সব খাটের উপর। টানে আমরা এসেছি না, এখন ঝড় পুরো একদম মানে সব কিছু এলোমেলো লন্ড ভন্ড হয়ে আছে। তার মধ্যেখানেই এই যে একজন এই যে ঘুরে বেড়াচ্ছে। এই পালিয়ে গেছিল তো একবার, নিজেই চলে এসছে। আর আসে নাকি দুটো?
ঢালাই অলরেডি হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে এখন ঘোলা দেওয়া হচ্ছে। কাকু এটা ঘোলাই বলে তো না? হ্যাঁ ঘোলা। ওই নেট সিমেন্ট বলে ওটাকে। কি বলে? নেট সিমেন্ট। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগছে। আর সিমেন্টের গন্ধটা আমার কি ভালো লাগে, কি যে লাগছে ভালো আমার এটা সিমেন্টের গন্ধটা। অনেকের ভালো লাগে পেট্রোল, অনেকের বইয়ের, নতুন বইয়ের গন্ধ, অনেকের এই যে প্রথম বৃষ্টিটা হয় না যখন মাটি অনেকদিন শুকিয়ে যায় সেই গন্ধটা অসাধারণ লাগে। কিন্তু আমার আবার একটু আলাদা, সিমেন্টের গন্ধ ভালো লাগে। অনেক বাজে অবস্থা ছিল কিন্তু এখন অনেকটাই ভালো হয়ে গেছে। বাঁধাকপি করবে? বাঁধাকপিটা করবো, এদিকে টাইম রয়েছে যখন করে নি। এদিকে রান্নাও চলছে আমাদের, যেটুকু পারছে সেটুকুই হচ্ছে আর কি। গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, জিরে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপিটা ছেড়ে দেবো। এই যে গ্যাসের কোনো সিস্টেম নেই, আবার ইন্ডাকশনে করতে কিছু করার নেই। কিছু করার নেই, গ্যাস রাখার আমাদের জায়গা নেই, কোথায় রাখবো। আর গ্যাসটা আছে না, এগুলো তো বলছে অনেক বাজে অবস্থা, এখন অনেকটা ভালো হয়েছে। আর যদি একটু যদি রং টং হয়ে যায় ব্যাস পুরো একদম দারুণ হয়ে যেত। না গো বন্ধুরা, ইচ্ছে থাকলেও করতে পারবো না, সমস্যা একটু আছে বলে সেটাই হচ্ছে কথা। আর সরকারি তো কিছু চাকরি করে না, সবাই টুকটাক চাকরি করে। হ্যাঁ। ওর মধ্যে আর কি করে গুছিয়ে উঠতে পারবো। বটে গো, সবই ব্যবসার উপর বন্ধুরা তো জানে, বন্ধুরা তো নিজেরাও সংসারের ইয়ে জানে। ব্যবসা, বড় ব্যবসা হলে আবার হ্যাঁ, ঠিক ছিল। ইচ্ছে থাকলেও করতে পারবো না। লক্ষ লক্ষ টাকা প্রতিদিন লেনদেন হচ্ছে। এখানেও এই যে বাঁধাকপিটা কত দূর মা? এই যে বাঁধাকপি এবার নুন দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো, যে জল ছাড়ছে আস্তে আস্তে। ও জলে বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। আহ, আর রান্নাঘরটা কত দূর হলো রে? এই দেখো মোটামুটি। হ্যাঁ রে, রান্নাঘরটা চেহারাটা ফিরে এলো। কি অবস্থা না ছিল জানেন, এমন ইঁদুরে গর্ত করে 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 অনেক দিন ধরেই করছে। মেয়ের যখন বিয়ে দিয়েছিলাম তখন থেকেই ইঁদুরে গর্ত করছিল, কিন্তু করার সেরকম সামর্থ্য নেই। তা ওই একটু একটু করে সিমেন্ট বালি কিনে কিনে নিয়ে এসে, একবার সিমেন্ট কিনেছে, একবার বালি কিনেছে, আবার চিপস কিনেছে, নিয়ে আবার এই এতদিন আবার একটা মিস্ত্রি লাগিয়ে এই যে রান্নাঘরটা ঠিক করা হচ্ছে। না করলে এখানটা এমন অবস্থা, মানে একটুখানি জল পড়লেও সে কাদা হয়ে যাচ্ছে, আর রুটি টুটি বেললে সে আটা উটা সব পড়ে গর্তে, মানে যেরকম মানে এবড়া খেবড়া যা ইচ্ছে হয়েছিল। তো অনেক কষ্ট করে এটা করলাম। আর এই যে আমাদের চ্যানেলটা আপনারা দেখছেন, কেমন লাগছে আমাদেরকে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারবো, যতটুকু পারবো ততটুকুই দেবো। তবে আপনারা আমাদের এই চ্যানেলটিকে দেখুন আর আমাদের পাশে থাকুন, আর আমাদের এই চ্যানেলটিকে দেখুন আর আমাদের পাশে থাকুন, আর আমাদেরকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। A few moments later. আর ওইদিকে চলছে রান্নাঘরের কাজ, আর এদিকে আমি চলে এলাম এখন বাগানে। প্রচুর ঘাস হয়েছে এখানে, তো ওই জন্য মা এই ঘাসগুলো সব তুলে দিচ্ছে। নতুন করে আবার গাছ লাগানো হবে তো ওই জন্য। আর আসি না, জঙ্গল কোথায় কি থাকবে না থাকবে। বাড়ির তো কাজ বলুন, নিজেরা করলে তো কোনো ক্ষতি নেই। এই যে করছি এখন, আর এই রোদ দেয়নি, মেঘলা মেঘলা রয়েছে, তাই ভাবলাম একটু ঘাসগুলো সব উঠিয়ে একটু একটু করেই ওঠাচ্ছি। কালকে ওই দিকটা উঠিয়েছি, আজকে এই দিকটা ওঠাবো। ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে। গাছও লাগানো হবে। হ্যাঁ, নতুন গাছ লাগানো হবে ওই জন্যই। এখন এই ঘাসগুলো উঠিয়ে নিই, তারপরে আবার চান করতে যাবো। আর মাটিটা ভিজা আছে, নরম উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে। দেখেছেন কত ঘাস, আর ঘাস যে এত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তুই কেন এলি আবার? হ্যাঁ, খেয়ে দে পাচ্ছে শোবে। না থাকতে, ও আবার বাইরে যাওয়ার ধান্দা করছে। কত ঘাস হয়েছে, এই যে এগুলো সব উঠে যাচ্ছে, একটু টান দিলে উঠে যাচ্ছে। মাটিটা এখন একদম নরম হয়ে গেছে না, আর মনে হচ্ছে বৃষ্টিও হবে। রোদটা নেই
আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ঘাসগুলো ঘাস হয়েছে, এই যে সব এই পাঁচিলের ধারে দিয়ে দিচ্ছি, কেননা পাঁচিলে তাহলে জলটা লাগবে না। কতটা ওঠানো হয়ে গেছে, নিজেদের ঘরের কাজ করবো তার না। হ্যাঁ সেটাই তো বলছি, নিজেদের বাড়িরই কাজ তো। আর ওই লঙ্কা গাছগুলো কাটতে পারছে না ঘাসের জন্য। বাগানটা একবার দেখিয়ে আসি, অনেকদিন আসা হয়নি বাগানে। লেবু ধরেছে, ও বাবা, এখানেও একটা। দেখুন দেখুন, বেগুন 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 ধরেছে, বেগুন ধরেছে গাছের মধ্যে, বেগুন ধরেছে, এই তো। আর এই যে আমগুলো গাছে এখনো ঠিক করে পাকেনি, ঝড় বৃষ্টিতে সেদিনকে অনেক আম পড়ে গেছে, অনেক। দেওয়া হয়েছে এই যে ওই যে সব এগুলো ভেন্ডি গাছ। গাছের ঘাসগুলো উঠিয়ে দিতে বলেছে বাবা। হ্যাঁ তাহলে কি হবে, এইগুলো তোমার গাছগুলো বাড়ার জন্য জায়গা পাবে। জায়গা পাবে, আর ঘাস হয়ে থাকলে গাছগুলো বাড়বে না তো। না। ঘাসেই রসটা কিনে। এই যে একটা বেগুনও ধরেছে, ওটাই তো বললাম যে একটা বেগুন ধরেছে। আর ওই যে কুমড়ো গাছগুলো হচ্ছে এখন, ওই যে কুমড়ো গাছ, ঝিঙে গাছ, একটা লঙ্কা ধরেছে। এই তো লঙ্কাও ধরেছে গাছের মধ্যে। গাছটা কিন্তু অনেক ছোট, তার মধ্যে দেখো লঙ্কা ধরে গেল। ওই যে আমাদের ওখানে আছে না, ওই ও পারে, ওই যে ওখানের মতো, ওই ওই গাছেরই তো। আগের দিন যেই কলা গাছটার ভিডিওটা দিয়েছি, সেই কলা গাছটা দেখুন, এই যে এইটাই হচ্ছে সেই কলা গাছটা যেটা মোচাটা ছিল, প্লাস আপনার ভিডিওটাও দিয়েছি ঝড়ে। দেখুন কত সুন্দর হয়েছিল গাছটা, কলাও ধরতো খুব ভালো, কিন্তু কি আর করব, কিছু করার নেই, মাটির মধ্যে উল্টে পড়ে আছে। এই যে একটা সজনে গাছের চারা হয়েছে, যে আমাদের সজনে গাছের ডালে সজনে ডাটা ছিল, সেগুলো পারতে পারিনি আমরা, ওই ও অনেক উপরে ছিল, আর কেউ গাছে উঠতে পারে না, তো সেই ডাটাগুলো ভেঙে ভেঙে পড়েছে। আর এই যে চারা উঠেছে, এখানে একটা উঠেছে, ওখানে একটা উঠেছে। ওখানেও হয়েছে? হ্যাঁ বাবা, দুটো, এই যে দুটো চারা হয়েছে। ওখানেও তো একটা পুরো গাছই আছে আমাদের সজনে গাছ, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এই যে পুরো সজনে গাছটাই আমাদের বাড়িতে আছে, কেউ পারতে পারে না, অনেকটা লম্বা তো, ওই জন্য উঠতেও পারে না। এবারে হাত দিয়ে যেটুকু আর কি পারা যায় সেটুকুই, আর যারা উঠতে পারে তারা এসে পেরে নিয়ে যায়। এটা কি করেছো তুমি, কার চশমা পরে নিয়েছো? এটা কার চশমা পরেছিস তুই? ধরো ধরো ধরো, বাবা ডাকছি ম্যাডাম। আরে এখন চন্দা করে দেখতে পাচ্ছি না। চশমাটা পরে দাও, চশমাটা পরে তোমার। এই কি ওরা করা আগড়া আগড়া, এই আগড় চশমাটা পরে দাও। ওখানে গেলি, চশমাটা নিয়ে এলি, চশমাটা পরলি, ঘুন্টু ঘুন্টু বুঝে গেছিস বল? বাজাও 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 বাজাও। টাকা দিয়ে দাও দিদি। ও বাজাও বাজাও। A few moments later. আপনারা তো দেখতেই পেলেন যে আমাদের রান্নাঘরে কাজ চলছিল, আর এখন মেঝেটাও অলরেডি সিমেন্টিং করা হয়ে গেছে, তো তারই লুক ওভারটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। এখনও অনেক কিছু হতেই বাকি আছে, তবে ফাইনাল লুকটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর ফাইনাল লুকটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এদিকে চলে এসেছে দেখুন পিৎজা, মায়ের ফেভারিট। আমরা তো খাবো না, অনেক দেরি করে খেয়েছি তাই। মায়ের ফেভারিট পিৎজা, চিজ পিৎজা, ভেজ পিৎজা, কারণ মা তো খায় না। হ্যাঁ চিজ তো থাকবেই। করে দিয়েছি, থাকতে না পেরে খাওয়া শুরু করে দিলাম। খেয়ে নাও খেয়ে নাও, বাবাকে দিয়ে দিই নাকি? ইয়াম্মি ইয়াম্মি একদম। চিজ দেয়নি রে, ওই চিজ বেরোচ্ছে না,
চিজ দেয়নি? না, সেদিন রানীদেরটা অমনি করেছিল জানিস, একটা তো দিয়েছিল, একটা তো দেয়নি। তাই? হুম, চিজ বেরোচ্ছে না? না কই চিজ দিয়েছে, কম চিজ দিয়েছে। চিজ দিয়েছে, এই তো চিজ রয়েছে, এই দেখো, এই তো চিজ কম দিয়েছে। বেরোচ্ছে না তো। ওই মানে টানলে টানলে লাগছে না, সেটাই বলতে চাইছো? কে কে পিৎজা খেতে ভালোবাসো অতি অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে পিৎজা খেতে। দেখুন কি অবস্থা, তোদেরকে দেখুন একটুও দেওয়া হবে না, বসে কেননা আছে পিৎজা খাবে। একটু এটা আগেই chicken নয়, কোল্ড ড্রিঙ্কস খাবে। খেলো, একটু আগেই কোল্ড ড্রিঙ্কস খেলো, এখন পিৎজা খাওয়ার জন্য বসে আছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।